بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے خاک پاک مدینہ میں نور جنت چمکتی ہے بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহে রবিউল আউয়ালের
তৃতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। গত কয়েক সপ্তাহ যাবৎ এই আয়াতে কারিমার উপর আলোকপাত করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই সমস্ত লোকদের জন্যই উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ পাককে চায়, আল্লাহ পাককে গ্রহণ করতে চায়, আল্লাহ পাককে ভালোবাসতে চায়। ওয়াল ইয়াউমাল আখির, এবং কাল কিয়ামত দিবসে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত কামনা করে, তাদের জন্যই আল্লাহর হাবিবের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং ওই সমস্ত লোকদের জন্যই আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ পাকের জিকির আজকার বেশি বেশি করে, আল্লাহ পাককে অতি মাত্রায় অতি বেশি স্মরণ করে। এখানের মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যারা আল্লাহ পাককে চায়, কিয়ামত দিবসে জান্নাত চায় এবং আল্লাহ পাকের জিকির আজকার করে, তাদের জন্যই রয়েছে উত্তম আদর্শ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জেগে উঠে, তাহলে কি আল্লাহর হাবিব তো সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ ছিলেন, তাহলে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র মুসলমানদের জন্যই উত্তম আদর্শ, আর কারো জন্য কি হতে পারেন না? এই প্রশ্নের জবাবে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সকলের একমত এই কথা প্রকাশ করেছেন যে আল্লাহর হাবিবের এই চরিত্রটা মুসলমানদের জন্যই কেবল উত্তম আদর্শ এমনটি নয়, বরং মুসলমানদের জন্য উত্তম আদর্শ এবং কাফের বেঈমান মুশরিক যারা রয়েছে তাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য উত্তম আদর্শ, পাশাপাশি কাফেরদের জন্যও। তবে আল্লাহর হাবিবের জীবন চরিত্রটা দ্বারা মুসলমানেরা দুনিয়াতেও উপকৃত হবে, কাল কিয়ামত দিবসে আল্লাহ পাককে পেয়ে সোজা জান্নাতে চলে যাবে। কিন্তু কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর হাবিবের সুন্নত অথবা তার জীবনীকে পৃথিবীর জন্য উত্তম আদর্শ মেনে কেবলমাত্র পৃথিবীতেই ফায়দা পাবে, পৃথিবীতেই কেবলমাত্র তারা এটার যত লাভ আছে সব পাবে, কিন্তু কাল কিয়ামত দিবসে তারা আল্লাহর হাবিবের জীবন চরিত্র গ্রহণ করে কাল কিয়ামত দিবসে পাবে না। কারণ কেবলমাত্র একটাই, সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নাই, মূল চালান নাই। মূল চালান না থাকার কারণে দুনিয়াতে ফায়দাজনক হবে, দুনিয়াতে তাদের অস্তিত্ব রাখতে পারবে, কিন্তু আখিরাতে এটাকে গ্রহণ করার কারণেও কোনো ফায়দা হবে না। দুইটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে সামাজিক দৃষ্টান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক নামক একটা হাদিসের কিতাব আছে, প্রায় 15 থেকে 16,000 হাদিস। এই কিতাবের কিতাবুন নিকাহ অধ্যায়ের মধ্যে 10,379 নং হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তান্না বিসুন্নতি ফাহুয়া মিন্নি ওয়া মিন সুন্নতি আন নিকাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমার জীবন আদর্শকে ফলো করবে,
যেই ব্যক্তি আমার জীবন আদর্শকে গ্রহণ করতে পারবে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত। আর আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে হলে নিঃসন্দেহে একটা আমল করতে হবে, সেটা হচ্ছে বিবাহ। সেটা কি? জোরে বলেন, কি? বিবাহ। বিবাহ হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নাত, এতে কোনো সন্দেহ আছে? সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা আল্লাহর হাবিব থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত মুসলমানেরা আল্লাহর নবীর এই সুন্নত মানে কি মানে না? পাশাপাশি আমাদের দেশে যেই সমস্ত অমুসলিম ভাইয়েরা আছেন, এই সমস্ত অমুসলিম ভাইয়েরাও আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত, পবিত্রতম সুন্নত বিবাহকে গ্রহণ করে। কিভাবে? মনে করেন হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার উম্মত হচ্ছে বর্তমান ইহুদি সম্প্রদায়। এই সমস্ত ইহুদি সম্প্রদায় যদি সিদ্ধান্ত নেয় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বিবাহকে গ্রহণ করব না, বরং আমাদের নবী মূসা যিনি আমাদের জন্য আদর্শ, আমরা তার সুন্নত গ্রহণ করব, তাহলে ইহুদি সম্প্রদায় একটা বিপদে পড়ে যাবে। কিভাবে? হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে 20 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বংশধরের একটা কিপ্তিকে থাপ্পড় মেরেছিল, থাপ্পড় মারার কারণে মারা গেছিল, মূসা আলাইহিস সালামকে পিছন থেকে ধাওয়া করা হয়েছিল। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দেশ মিশর ছেড়ে চলে গিয়েছিল হযরত শুআইব আলাইহিস সালামের দেশের মধ্যে। শুআইব আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, মূসা আলাইহিস সালাম তিনিও ছিলেন নবী, কিন্তু মূসা তখনও পর্যন্ত নবী হন নাই। শুআইব আলাইহিস সালামের কাছে গেলেন, অনেকদিন পর্যন্ত কাজ করলেন। শুআইব আলাইহিস সালাম মূসাকে বড় পছন্দ করে ফেলেছেন। শুআইব প্রস্তাব করলেন, ও মূসা, তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দেব। মূসা আলাইহিস সালাম বললেন যে হযরত, আমার কাছে তো দেনমোহর বলতে কোনো কিছু নাই, মিশর থেকে ধাওয়া করেছে, চলে এসেছি আপনার দেশে, এই মুহূর্তে আমার হাত শূন্য, টাকা পয়সা নাই, আমি মোহর কোত্থেকে দেব? শুআইব আলাইহিস সালাম প্রস্তাব করলেন, তুমি আমার মেয়েকে বিবাহ করো, যেহেতু তোমার কাছে দেনমোহর নেই, এই জন্য তুমি 8 বছর আমার গোলামি করবা। 8 বছর গোলামি করার পর তোমার দেনমোহর আদায় হয়ে যাবে, তুমি তোমার স্ত্রীকে পরিপূর্ণরূপে পাবা। বর্তমান ইহুদি সম্প্রদায়, ইসরায়েল যদি সিদ্ধান্ত নেয় যে আমরা মূসা আলাইহিস সালামের সুন্নতকে মানব, মুহাম্মদের সুন্নতকে মানব না, তাহলে তারা সকলেই বিবাহ করতে হবে ঠিক, কিন্তু শ্বশুরের 8 বছর পর্যন্ত গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন? কথাটা বুঝেন আপনারা? কারণ মূসার সুন্নত হচ্ছে গোলামি করা, তাহলে তাদেরকেও গোলামি করতে হবে, ঘর জামাই থাকতে হবে 8 বছর। আর আমাদের দেশের এই যত ইহুদি সম্প্রদায়ের নেতা আছে, সমস্ত নেতারা যদি মূসা আলাইহিস সালামের সুন্নত মোতাবেক শ্বশুরের ঘর জামাই থাকে 8 বছর, তাহলে ওকে ভালো বলবে না, খারাপ বলবে। এই মুহূর্তে এসে বলতেছে যে না, আমাদের নবী মূসার সুন্নতকে আমরা মানি ঠিক, কিন্তু এই মুহূর্তে আমাদের ইজ্জতকে রক্ষা করার জন্য, অস্তিত্বকে দুনিয়ার মধ্যে টিকে রাখার জন্য আমরা মূসার সুন্নতকে ছেড়ে দিলাম, এই মুহূর্তে সুন্নত গ্রহণ করলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে। সুবহানাল্লাহ। এইবার আসেন খ্রিস্টান সম্প্রদায়। সারা পৃথিবীর মধ্যে খ্রিস্টানদের জনসংখ্যা বহুল, অনেক বেশি। নিউ টেস্টামেন্ট অর্থাৎ ইনজিল কিতাবের বর্তমান যে সংস্করণ, সেটার নাম হচ্ছে নিউ টেস্টামেন্ট। আমার কাছেও এক খণ্ড আছে। এই নিউ টেস্টামেন্টের মধ্যে উল্লেখ রয়েছে যে ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই। ওনার যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর দ্বীনের দাওয়াত সারা পৃথিবীব্যাপী প্রচার করতে লাগলেন।
ইহুদি সম্প্রদায় তাকে আক্রমণ করার জন্য, মেরে ফেলার জন্য তার পিছনে ধাওয়া করল। ঈসা আলাইহিস সালাম ঢুকলেন মসজিদে আকসা। মসজিদে আকসার ভিতরে ঢোকার পর জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে আকসার ছাদকে ফেড়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের ওয়ার্ডার অনুযায়ী জিব্রাইল আলাইহিস সালাম ঈসাকে নিয়ে গেলেন চতুর্থ আসমানে, রক্ষা করেছেন, কিন্তু বিবাহ করার সুযোগ পান নাই। অতএব ঈসা আলাইহিস সালামের সুন্নত হচ্ছে বিবাহ না করা। ঈসা আলাইহিস সালামের সুন্নত হচ্ছে বিবাহ না করা। বর্তমান সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা তারা যদি ঐক্যবদ্ধ হয় যে আমরা ঈসা আলাইহিস সালামের সুন্নতকে গ্রহণ করব, মুহাম্মদের সুন্নতকে গ্রহণ করব না, তাহলে এক কথায় মেনে নিতে হবে ঈসা আলাইহিস সালাম যেইভাবে বিবাহকরণ ছাড়া আসমানে চলে গেছেন, তাহলে সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকেও বিবাহ ছাড়া দুনিয়াতে বসবাস করতে হবে। ঠিক কিনা বলেন? আর বিবাহ যদি না করে, ওদের বংশধর, ওদের জনসংখ্যা পৃথিবীতে প্রায় তৃতীয় আছে, অর্থাৎ মুসলমানদের পরেই ওদের জনসংখ্যা, তাহলে ওদের জনসংখ্যা কি এত পরিমাণ হতে পারত? এরপরে তাদের একজন নবী দাউদ আলাইহিস সালাম, নিউ টেস্টামেন্টের মধ্যে দাউদ আলাইহিস সালামের নাম দেওয়া হয়েছে ডেভিড, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেওয়া হয়েছে আব্রাহাম, ইসহাক আলাইহিস সালামের নাম দিয়েছে জেকুয়েশ, নামগুলো পরিবর্তন। এইবার তারা যদি বলে খ্রিস্টানদের নবী, আমরা দাউদ আলাইহিস সালামের সুন্নতকে মানব, যেহেতু ঈসা আলাইহিস সালামের সুন্নতকে মানলে বিবাহ করা বন্ধ, তাহলে আমরা বিবাহ করতে চাই, আমরা মানব আমাদের নবী দাউদ, ডেভিডের সুন্নতকে। তাহলে নিউ টেস্টামেন্টের মধ্যে উল্লেখ রয়েছে দাউদ আলাইহিস সালাম একটা বিয়ে করেন নাই, 375টি তিনি বিবাহ করেছেন। এখন যদি সুন্নত মানতে হয় দাউদ আলাইহিস সালামের, তাহলে সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে কমপক্ষে বিয়ে করতে হবে 375টি। ঠিক কিনা বলেন? আর বর্তমান ট্রাম্প, যিনি খ্রিস্টান নেতা, তিনিও যদি বলেন যে মুহাম্মদের সুন্নতকে মানব না, আমরা এই মুহূর্তে সুন্নত মানতে চাই ডেভিডের, তাহলে ওনাকেও বিবাহ করতে হবে 375টি। ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে বিবাহকরণ ছাড়া দুই একজন মহিলার সাথে একটু হস্তি নষ্টি করেছে, সারা পৃথিবীব্যাপী আলোড়িত হয়ে গেছে, ওনার প্রতি ধিক্কার জানানো হয়েছে, কিন্তু তিনি যদি 375টি বিবাহ করেন তাহলে ইজ্জত আর পৃথিবীতে থাকবে? ঠিক এই কঠিন মুহূর্তে এসে সারা পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে যে দাউদ আলাইহিস সালামের সুন্নতকে মানা যাবে না, আমাদের নবী ঈসার সুন্নতকে মানা যাবে না, ঈসার সুন্নত মানলে আমাদের বংশধর টিকে থাকবে না, দাউদের সুন্নতকে মানলে ইজ্জত থাকবে না। বংশধর টিকিয়ে রাখতে হলে এবং ইজ্জত দুনিয়াতে টিকিয়ে রাখতে হলে, আমাদের অস্তিত্বকে দুনিয়াতে টিকিয়ে রাখতে হলে এই মুহূর্তে সুন্নত মানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর বিকল্প নাই। এরপরে আসেন আরেকটা সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, নাম শুনেছেন না? মিয়ানমারের মুসলমানদেরকে যারা মারে, এরা হচ্ছে বৌদ্ধ। রাজা অশোক, এই বৌদ্ধ সম্প্রদায়ের মূল নেতা হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ ছিলেন রাজা অশোকের ছেলে। রাজা অশোক পুরা দেশের প্রেসিডেন্ট, রাজা। হঠাৎ করে গৌতম বুদ্ধের মাথায় চাপলো যে আমাকে বিবাহ করতে হবে। বিবাহ করলেন। বাসর ঘরে যাবেন, দরজায় পা রেখেছেন, এমন সময় মাথার মধ্যে চাপলো আমি যদি আমার স্ত্রীর কাছে বাসর ঘর করতে যাই তাহলে আমি আমার জাতিকে কিভাবে বুঝ দেব? জাতিকে আত্মশুদ্ধি করাতে হলে আমাকে বাসর ঘরে যাওয়া যাবে না। এই জন্য তিনি বাসর ঘরের দিকে গিয়েছেন ঠিক, কিন্তু বাসর না করে সোজা বের হয়ে গেছেন বন জঙ্গলের দিকে। বন জঙ্গলে 8 বছর পর্যন্ত তিনি সেখানের মধ্যে সাধনা করেছেন। এরপরে এসেই তিনি বলেছেন অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ।
অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। বিয়ে করার পরে বাসরঘর করেন নাই, চলে গেছেন বন জঙ্গলে, সেখান থেকে এসে বলেছেন অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। তাহলে সুন্নত দুইটাও না। এক নম্বর সুন্নত হলো বিয়ে করবে ঠিক, কিন্তু বাসরঘর কপালে জুটবে, কথা বলেন না কেন, বাসরঘর কপালে জুটবে। দুই নম্বর সুন্নত হচ্ছে অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করা যাবে না। আচ্ছা বলুন তো, এই দুইটা সুন্নত কি বর্তমান যুগের যে সমস্ত বৌদ্ধ সম্প্রদায় আছে তারা কি মানে? জোরে বলেন মানে? কারণ ওরা চিন্তা করেছে এই মুহূর্তে যদি আমরা আমাদের নেতা গৌতম বুদ্ধের সুন্নতকে আঁকড়ে ধরতে যাই তাহলে বিবাহ কপালে জুটবে ঠিক, কিন্তু বাসরঘর কপালে আর আসবে না। অতএব তার এই সুন্নতকে মানতে পারি না। এই মুহূর্তে সুন্নতকে যদি মানতে হয়, বাসরঘর যদি কপালে রাখতে হয়, তাহলে আমাদেরকে আসতে হবে শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর। সুবহানাল্লাহ। এইবার আসেন হিন্দু সম্প্রদায়, এদের সম্পর্কে বললো কি না বললো কি, এদের ধর্ম বলতে কোনো কিছু নাই। তারপরেও বলি রাম এবং কৃষ্ণ। রাম ছিলেন নেতা, ধর্মগুরু, আর কৃষ্ণ ছিলেন মহিলা ধর্মগুরু। ওনাদের ধর্মগ্রন্থ থেকে পাওয়া যায় রাম সাহেব হঠাৎ করে কৃষ্ণের উপরে একটু আসক্ত হলেন। বিবাহ ছাড়াই তিনি তার সাথে সহবাস করেছেন। এই জিনিসটা তার ভাগিনা দেখে ফেলেছে। ভাগিনা দেখার পর ভাগিনা এই জিনিসটা যেন মানুষের কাছে না বলে দেয়, এই জন্য তাকে তোষামত করা শুরু করছে। তোষামত করতে করতে শেষ পর্যন্ত কাজ হলো না, ভাগিনা লোকজনের কাছে বলেই ফেলেছে। এই কারণে রাম আর তার নিজের দেশের মধ্যে থাকে নাই লজ্জার কারণে, বিয়েও কিন্তু করেন নাই। যাও তিনি যৌন চাহিদা পূরণ করার টার্গেট ছিল, সেই যৌন চাহিদা পূরণ করেছেন অবৈধভাবে। বর্তমান সারা পৃথিবীর হিন্দুরা যদি বলে যে আমরা মুহাম্মদের সুন্নতকে মানব না, মুহাম্মদের সুন্নত বিবাহকে মানব না, আমরা আমাদের ধর্মগুরু রাম এবং কৃষ্ণের যে সুন্নতটা আছে সেটাকে মানব, তাহলে তাদের কপালে আর বিয়ে জুটবে না। যদি বিয়ে জুটবে না, কিন্তু যৌন চাহিদা পূরণ করতে হলে অবৈধভাবে পূরণ করতে হবে। আর অবৈধভাবে যদি আমাদের ভারতের যিনি নরেন্দ্র মোদী সাহেব আছেন, তিনি যদি সেই পথ অবলম্বন করেন, ক্ষমতা আর থাকতে পারবেন? কথা বলেন না কেন? আপনারা আমার ওয়াজ বুঝেন? কথা বলেন না কেন? ওয়াজ বুঝেন? কথা বলতে হবে। তাহলে নরেন্দ্র মোদী তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই মুহূর্তে যে সুন্নতকে অবলম্বন করেছেন তা হচ্ছে আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের ঐতিহ্য এবং চিন্তাধারা এবং চরিত্রকে দুনিয়ার অমুসলিমেরা গ্রহণ করবে কেবলমাত্র নিজেদের ইজ্জত, সম্মান এবং অস্তিত্ব পৃথিবীর মধ্যে টিকিয়ে রাখার জন্য। ঠিক কিনা বলেন? এইগুলো প্রথম উদাহরণ। দুই নম্বর উদাহরণ, সম্ভবত আমি এই সম্পর্কে গত কিছুদিন আগে অর্থাৎ 1 থেকে 1.5 বছর আগে আলোচনা করেছিলাম। তারপরেও আপনাদের থেকে বলি যে দ্বিতীয় নম্বর যে উদাহরণটা সেটা হচ্ছে রাজনৈতিক উদাহরণ। যদি আপনারা বলেন তাহলে আমি উদাহরণটা দেব উদাহরণটা দেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে 1331 নং হাদিসের মধ্যে বলেছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইরানের সম্রাট তিনি মারা গেছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, লাম্মা হালাকা কিসরা। আল্লাহর নবী প্রশ্ন করলেন, যেহেতু কিসরা সম্রাট গদি ছেড়ে দিয়েছে, বর্তমান গদি কার হাতে দিয়েছে, ক্ষমতা কার হাতে দিয়েছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমতা কিসরা তার মেয়ের হাতে দিয়েছে। অর্থাৎ দেশের প্রেসিডেন্ট বর্তমানে তিনি হচ্ছেন মহিলা। আল্লাহর নবী জবাবে বলে দিলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
لن يفلح قوم ولوا أمرهم امرأة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বললেন, উম্মতেরা শুনে রাখো, ও আবু বকরা, আমার উম্মতদেরকে তুমি এই কথাটা পৌঁছায়া দিও। কি বাণী? যেই জাতি তার নেতা মানবে মহিলাকে, যেই জাতি দুনিয়ার মধ্যে তার নেতা মহিলাকে মানবে, আল্লাহর নবী বলতেছেন দুনিয়া তো সফলতা পাবে না, আখিরাতেও তারা সফলতা পাবে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতেও সফলতা নাই, আখিরাতেও সফলতা নাই। দুনিয়া তাদের ধ্বংস, আখিরাতও ধ্বংস। এইবার নিজেরাই বুঝে নেন, আমাদের নেতা মহিলা হওয়ার কারণে আমরা শান্তিতে আছি না অশান্তিতে আছি? কথা বলেন। আখিরাতে মুক্তি পাবেন, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে। এইবার দেখুন, এই সুন্নতটাকে আমরা মুসলমানেরা গ্রহণ করি নাই। মহিলাকে ক্ষমতায় বসানো যাবে না, এই সুন্নতটাকে আমরা গ্রহণ করি নাই, কিন্তু ইহুদির বাচ্চারা তারা কিন্তু ঠিকই গ্রহণ করেছে। প্লেটো সর্বপ্রথম পৃথিবীর মধ্যে গণতন্ত্র আবিষ্কার করেছেন প্লেটো। তিনি একটা বইও লিখেছেন এই রাজনীতির উপরে, দি রিপাবলিকান। তার ছাত্র ছিলেন আরিস্টোটালিস। অ্যারিস্টটল ছিল প্লেটোর ছাত্র, গণতন্ত্রের দ্বিতীয় সংস্কারক। তিনি বই লিখেছেন এই রাজনীতির উপরে একটা বই, সিয়াসত। উনি মারা গেছেন আজ থেকে 3000 বছর আগে। প্লেটো মারা গেছেন আজ থেকে 3000 বছর আগে। এরপরে তার ছাত্র অ্যারিস্টটল সেটাকে আরেকটু মডিফাই করেছেন, তিনিও মারা গেছেন আজ থেকে 3000 বছর আগে। আমার মাঝে মাঝে মনে হয় এই কথাটা বলতে, আমাদের দেশের কিছু সংখ্যক নাস্তিক মাঝে মাঝে বলে থাকে যে মোহাম্মদের ধর্ম 1400 বছর আগে ছিল, এটা পুরাতন, এখন আধুনিক যুগে এই ধর্মটা অচল। বলে কি বলে না? তাহলে আমার বক্তব্য হলো, প্লেটো এবং অ্যারিস্টটল যদি 3000 বছর আগে গণতন্ত্র আবিষ্কার করার পরে এটা যদি এই যুগে যদি খাপ খাইতে পারে, এই যুগে যদি মানানসই হইতে পারে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেটোরও 1000 বছরের দুনিয়াতে এসেছেন। তাহলে আল্লাহর হাবিবের সুন্নাত অবশ্যই সারা দেশের আনাচে কানাচে অবশ্যই কার্যকারিতা আসাই সম্ভব। ঠিক কিনা বলেন? আসতেই পারে। উনি পুরাতন, তারটা গ্রহণ করতে পারো, মোহাম্মদেরটা গ্রহণ করলে এত অ্যালার্জি কেন? তোমার এত অ্যালার্জি হবে কেন? এরপরে অ্যারিস্টটল চলে গেছেন, এই গণতন্ত্রটা সম্পূর্ণ নির্বাপিত হয়ে গেছে, একেবারে ধামাচাপা। আজ থেকে 200 বছর পূর্বে, অর্থাৎ প্লেটো মারা যাওয়ার প্রায় 2500 বছর পরে সর্বপ্রথম জর্জ ওয়াশিংটন সাহেব এটাকে আবার মডিফাই করা শুরু করলেন। ওয়াশিংটন সাহেব যখন মডিফাই করলেন, উনি মারা গেলেন। ওনার পরে আসলেন আব্রাহাম লিঙ্কন, এটাকে আবার উন্নত করলেন গণতন্ত্র। সারা পৃথিবীব্যাপী এই গণতন্ত্রের ফেরি করা শুরু করে দিয়েছে। কাফের বেঈমান মুশরিকরা এই গণতন্ত্রকে গ্রহণ করেছে। বাংলার বুকেও এই গণতন্ত্রকে গ্রহণ করা হয়েছে। বাংলার বুকে গণতন্ত্রকে গ্রহণ করেছে ঠিক, আল্লাহর নবীর সুন্নতকে বাদ দিয়ে মহিলা ক্ষমতায় বসাইছে। কিন্তু আমেরিকার মধ্যে যারা এই গণতন্ত্র 2500 বছর আগে পরে উদ্ভাবন করলেন, তারা গণতন্ত্রকে দেশের জন্য ফিটিং করাইলেন ঠিক, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত, মহিলা ক্ষমতায় বসতে দুনিয়া তো সাকসেস না, আখিরাতে সাকসেস না, সেই সুন্নাতটাকে তারা 2500 বছর পরেও তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য এই সুন্নাতটাকে ধরে রেখেছে। ঠিক কিনা বলেন? বারাক ওবামা সাহেব, তিনি প্রেসিডেন্ট। উনি ক্ষমতা থেকে যখন যাবেন, হিলারি ক্লিনটন ক্ষমতায় আসতেছে, চলে আসছে, আসবে নিশ্চিত, এরকম কথা উঠছিল কিনা? কথা বলেন না কেন? উঠছিল কিনা? পত্র পত্রিকায়, প্রত্যেকটা পত্রিকায় লেখা হয়েছে যে মানে তিনিই ক্ষমতা আসবেন, কিন্তু ক্ষমতা আসছেন?
ক্ষমতায় আসেন নাই, কারণ ওদের টার্গেট ঠিক আছে, মহিলাকে ক্ষমতায় বসানো যাবে না। বড় আফসোস, এই গণতন্ত্রের নামে যেই ঘোর অন্ধকার মহিলাতন্ত্র, সেই জিনিসটাকে মুসলমানদের ঘাড়ে তারা চাপিয়ে দিয়ে তাদের দেশকে রক্ষা করেছে, আর মুসলমানের দেশটাকে নষ্টের দিকে ঠেলে দিয়েছে। ঠিক কিনা বলে? এটা বড় আফসোস। ও মুসলমান, যদি সাকসেস হতে হয় দুনিয়াতে এবং আখিরাতে, তাহলে আল্লাহর নবীর সুন্নতকে ধরতে হবে। ঠিক কিনা বলেন? ধরতে হবে কিনা? আপনারা কি রাজনীতির গন্ধ পাইছেন? আমার কথা কি রাজনীতির গন্ধ পাইছেন? অনেকেই মনে মনে ভাবেন যে হুজুর বুজুর রাজনীতি করে। রাজনীতির কথা না, আমি পৃষ্ঠা নম্বর সহ বলে দিয়েছি, দেখেন, ঘরে গিয়ে দেখেন। আমি কেবলমাত্র বলে দিয়েছি আপনাদের জানার জন্য। আমার বক্তব্য আমি বলেছি, মানতে হবে আমি এটা বলি নাই। আমি কেবল আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। মন চাই মানবেন, মন না চাইলে এটাকে মানবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনে আছে, হাদিসে আছে, সেই কথাটা আমি কেবলমাত্র পৌঁছায় দিয়েছি। অতএব আমাকে দোষারোপ করার কোনো সুযোগ। ও মুসলমান, কোরআনুল কারীম যদি আঁকড়ে ধরতে হয়, ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি শান্তি পাইতে চাও, ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি শান্তি শৃঙ্খলা বয়ে আনতে চাও মুসলমানদের জন্য, তাহলে আল্লাহর নবী 1400 বছর আগে যেই কথাটি বলেছেন, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব তোমরা গ্রহণ করো না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবী জবান দিয়ে যা কিছু বলেছেন সেটা কিন্তু বাস্তবায়িত হয়। নবীদের জবানটা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। নবীরা জবান থেকে যা কিছুই বলেন সেটা কিন্তু কবুল করে নেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা নবীদের কথাগুলো কবুল করে নেন, এক মুহূর্তের জন্য ফিরান না। নূহ আলাইহিস সালাম উম্মতের প্রতি বিরক্ত হয়ে বলেছেন, লা তাদারুন্না আলিহাতাকুম, লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। নূহ আলাইহিস সালাম উম্মতের প্রতি বিরক্ত হয়ে আল্লাহ তাআলাকে বলেছেন, ও আল্লাহ, আমি 1200 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি, প্রতি 15 বছরে কেবলমাত্র একজন ব্যক্তি মুসলমান হয়েছে। 1200 বছরে কেবলমাত্র 80 জন ব্যক্তি মুসলমান হয়েছে। ও আল্লাহ, ওরা তো ইসলাম গ্রহণ করে না, বরং ইসলাম গ্রহণ না করে আরেকজনকেও ইসলাম গ্রহণ না করতে বাধ্য করে। ও আল্লাহ, তুমি একটাকেও জমিনে ছেড়ে দিও না, জমিনে ছেড়ে দিও না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেছেন, ওয়াসনাইল ফুলক, ও নূহ, তুমি একটা নৌকা বানাও। নৌকা বানাইলেন, নৌকার মধ্যে মুসলমানরা উঠলেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? ও মুসলমান, নবীদের কথা কখনো বিফলে যায় না। নবীরা যা বলবেন তাই কবুল হয়ে যায়। এদের মধ্যে স্পেশালিস্ট ব্যক্তি হচ্ছেন আল্লাহর নবী। তিনি যা বলবেন, অন্য নবীর কথা যদি মিস না হতে পারে, আমার নবী যেটা বলবেন এটা তো মিস না হওয়ার কোনোই প্রশ্ন, মিস হওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং আরো তাড়াতাড়ি কবুল হবেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা সাকসেস হতে পারবে না, সাকসেস হতে পারবে না, দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে না, আখিরাতেও তোমরা সফলতা অর্জন করতে পারবে না। ও উম্মতেরা, তোমরা কখনো মহিলাদেরকে নেতৃত্ব দিও না, নেতৃত্ব দিও না। তাহলে সেই সুন্নত আমাদের মানার দরকার আছে কি নাই? জোরে বলেন, দরকার আছে কি নাই?
আমরা সুন্নতকে মানতে চাই না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সুন্নতকে এত বেশি তাবেদারি করতেন, এত বেশি অনুসরণ করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ গরিব মানুষ ছিলেন, টাকা পয়সা তেমন একটা ছিল না। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে যারা গরিব গোরাবা তাদের অন্তর্ভুক্ত ছিলেন। মক্কার কাফেররা আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর নবীর দরবারে যেন না বসে এটার আবেদনও করেছিলেন। আল্লাহর নবী এটা মানেন নাই, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রিয় ব্যক্তি হচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে বড় প্রিয় মানুষ। একদিন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, পাশে দেখলেন একটা লোক উলট পালট করতেছে, একবার বসে আরেকবার দাঁড়ায়, একবার বসে আরেকবার দাঁড়ায়। আল্লাহর নবী ওই লোকটাকে খেয়াল করে কেবলমাত্র বলেছিলেন, ইয়া রাজুল, ও ব্যক্তি, ইজলিস, তুমি বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই মুহূর্তে দূর থেকে আল্লাহর নবীর দরবারে নামাজ পড়তে আসতেছিলেন। অনেক দূরে তার কথাটা কানে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে ভাবলেন, সম্ভবত আল্লাহর নবী আমাকেই বলেছেন বসার জন্য। সঙ্গে সঙ্গে সেইখানের মধ্যে কাদা ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই কাদার মধ্যে বসে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, এটা ছিল আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সুন্নতের তাবেদারি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে নিয়ে গেছে। সেখানের মধ্যে প্রায় 70 জন হাফেজে কোরআনকে মারা হয়েছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70 জনের মধ্যে একজন ছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা নিয়ে গেছে, মক্কার কুরাইশরা। ও খুবাইব, তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে, তোমাকে আর রাখা হবে না। তবে তোমাকে একটু সুযোগ দিতে পারি, 2 দিন সময় দিলাম, তুমি ইসলামটাকে ছেড়ে দিবা, মুহাম্মদকে ছেড়ে দিবা। যদি ছেড়ে দিতে পারো তাহলে তোমাকে মারবো না, ওই 70 জনের অন্তর্ভুক্ত করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে সময় দেওয়ার দরকার নাই, আমাকে সময় দেওয়ার দরকার নাই। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানটা একবার উৎসর্গ করতে পারি না। আমার ভিতরে যদি 70 বার যদি জান দেওয়া হয়, আমি আমার নবীর জন্য 70 বার আমার জানটা উৎসর্গ করতে রাজি আছি। ও বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার বসে পড়লেন। একদিন গেল, 2 দিন গেল, একটা বাচ্চার মাধ্যমে ওনাকে একটা ব্লেড দেওয়া হয়েছিল। তৎকালীন ব্লেড ছিল না আমাদের মতো, একটা স্বাভাবিক ব্লেড। কি জন্য দেওয়া হয়েছে? খুবাইব তাদেরকে বলেছিল, আমাকে যেহেতু তোমরা মারবাই, তাহলে আমার ভিতরে যেই সমস্ত অবাঞ্ছিত পশমগুলো আছে সেইগুলো আমি কাটবো, আমাকে একটু সুযোগ দাও। ওনাকে একটা ব্লেড জাতীয় কোনো কিছু দেওয়া হয়েছে, একটা ছোট্ট শিশুর মাধ্যমে দেওয়া হয়েছে। শিশু যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই ব্লেডটা দিতেছিল, মক্কার কুরাইশদের ধারণা ছিল হতে পারে শিশু সন্তানকে মারা হবে, হতে পারে খুবাইব শিশু সন্তানকে মেরে ফেলবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশদেরকে বলে দিতেছেন, তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না, আমার নবী কোনোদিন ছোট্ট শিশুদেরকে হাত দেয় না, আমার নবী ছোট্ট শিশুদেরকে আদর যত্ন করে, আমার নবী ছোট্ট শিশুদেরকে যত্ন করে, আদর করে। আমার নবী আমাদেরকে ছোট্টদেরকে স্নেহ করা শিখাইছেন। আমি তাকে মারবো না, আমি তাকে মারবো না, টেনশন করো না। তিনি সব কিছু ছেড়ে দিলেন, সব কিছু করে ফেললেন, শরীরের অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেললেন। এমন সময় তারা এসেছে, ও খুবাইব তোমাকে হত্যা করা হবে। হযরত খুবাইব বলতেছেন, যেহেতু আমাকে শেষ করবা, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত খুবাইব
গায়বের কথাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবরটা পাঠানো হয়েছে। জিবরাইল আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব যখন 2 রাকাত নামাজ পড়ে তার মন চাইছিল ওই 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফটা তেলাওয়াত করে ফেলে, কিন্তু পড়তে পারে নাই। কেন পড়ে নাই? খুবাইব মনে মনে ভেবেছে তারা মনে করবে আমি মৃত্যুর ভয় বুঝি নামাজের মধ্যে সময় কাটাইতেছি, এই জন্য তিনি পুরা কোরআন শরীফটা পড়েন নাই। কোরআন শরীফ অল্প ছোট্ট ছোট্ট সূরা পড়ে তিনি নামাজ শেষ করলেন। এইবার তাকে শুলের মধ্যে চড়ানো হলো। তৎকালে শুলের মধ্যে চড়িয়ে মানুষদেরকে হত্যা করা হতো। 4 পা হাত পা 4টা 4 দিকে রাখা হতো, সেখানের মধ্যে গজাল অথবা লোহালঙ্কর লাগিয়ে দিত। এইভাবে দেওয়া হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই মুহূর্তে কুরাইশ লোকেরা বলতেছে, ও খুবাইব, আমরা তোমার কাছে একটা প্রস্তাব করি। কয় কি প্রস্তাব? কয় কি প্রস্তাব? কয় প্রস্তাবটা হলো তুমি কেবল মাত্র এই কথাটা বলবা, দিন ইসলাম তো ছাড়ো নাই, মুহাম্মদের চরিত্র তো তুমি ছাড়ো নাই, এবং এখন কেবলমাত্র বলবা আমার স্থানে মুহাম্মদকে বসানো হোক, কেবল এই কথাটা বলবা, তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলতেছেন, না না না, আমার স্থানে যদি আমার নবীর গায়ের মধ্যে একটা ফুলের টোকাও দেওয়া হয়, আল্লাহর কসম আমি খুবাইব কখনো এটাকে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। ও বন্ধু, তিনি যদি নিজের জানের বদৌলতে আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা ফুল পড়ুক এটাও যদি না চায়, তিনি যদি এমনটি চাইতে পারেন, আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীর মুহাব্বতের উম্মত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যতগুলো যুদ্ধের ময়দানে গিয়েছেন ওনার উপর গায়ের মধ্যে কষ্ট হয়েছে, রক্ত পড়েছে, সব সময় রক্তগুলো বাকি শরীরের মধ্যে মাখায়া দিতেন, কোনদিন রক্ত জমিনের মধ্যে পড়ার সুযোগ দিতেন না। সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর নবীর রক্তকে জমিনের মধ্যে পড়তে দিত না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতেছেন কারণটা কি, আল্লাহর নবীর রক্ত জমিনে পড়লে সমস্যাটা কি। আল্লাহর নবীর এই ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, যদি আল্লাহর নবীর রক্ত জমিনের মধ্যে পড়তো তাহলে উম্মতদেরকে আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য ছেড়ে দিতেন না, ধ্বংস করে ফেলতেন। ও বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কঠিন মুহূর্তে যদি উম্মতের দিকে তাকাইতে পারেন, সেই কঠিন মুহূর্তে যদি উম্মতের প্রতি লক্ষ্য করতে পারেন, আমার উম্মত ধ্বংস না হোক, আমার রক্তটা আমি বাকি গায়ের মধ্যে লাগায়া দেই, এই অবস্থান যদি আল্লাহর নবীর ভিতরে আসতে পারে, তাহলে আমাদের কি নবীদের জন্য, নবীর জন্য কি একটু মহব্বত জাগে কি জাগে না? জোরে বলেন, জাগে কি জাগে না? নবীর প্রতি মহব্বত রাখা দরকার আছে কি নাই? ও বন্ধু, যদি নবীর প্রতি মহব্বত রাখতে চান তাহলে 12ই রবিউল আউয়াল সোমবার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আল্লাহর নবী সারা জীবন রোজা রাখতেন সোমবার দিনে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসুমু ফি ইয়াউমিল ইসনাইন, ও নবী আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আল্লাহর নবী বলেছেন, 2টা কারণে আমি সোমবার দিন রোজা রাখি। 1 নম্বর কারণ হলো আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন ছিল সোমবার, সেই সোমবার দিনে আমি কেবলমাত্র জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুকরিয়া করণার্থে আমি এই দিন রোজা রাখি। যেই দিন আমার উপর কোরআনুল কারীম নাজিল করা হয়, যেই দিন কোরআনুল কারীম আমাকে দেওয়া হয় সেই দিন ছিল সোমবার। যেহেতু কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছে, এই জন্য
জন্য সোমবার দিন শুকরিয়া করার জন্য আমি সেই দিন রোজা রাখি। ও বন্ধু, আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন এই জন্য রোজা রেখেছেন। কোনো আমোদ ফুর্তি করেন নাই, কোনো খুশির মিছিল করেন নাই, কোনো কিছুই করেন নাই, রং তামাশা কিছুই করেন নাই, রোজা রেখেছেন। আমরা কি পারি নাকি 12ই রবিউল আউয়াল যেই দিন আসবে আল্লাহর নবীর সুন্নত পালন করার জন্য একটি রোজা রাখতে পারবো নাকি? জোরে বলেন পারবেন? কেরা কেরা রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার নবীর সুন্নত পালন করার তৌফিক দাও। আরো জোরে বলেন আমিন। হযরত, অনেক ইমাম সাহেব বলেন মিলাদ পড়ানো জায়েজ, আবার অনেক ইমাম সাহেব বলেন মিলাদ পড়ানো জায়েজ না, তাহলে সঠিক কোনটি? এটার জবাবটা সম্ভবত গত সপ্তাহে আলোচনা থেকে অনেকটা বুঝে চলে আসছে যে মিলাদ করাটা মুস্তাহাব। মিলাদ হচ্ছে মিলাদের আলোচনা করা, এটা হচ্ছে মুস্তাহাব। সিরাত হচ্ছে ফরজ। কেউ যদি মিলাদ পড়ে ভালো, সওয়াব আছে, আর যদি না পড়েন তাহলে কোনো গুনাহ নাই। অতএব আপনার যদি মন চায় আপনি মিলাদ পড়েন, আপনার যদি মন না চায় মিলাদ পড়ার দরকার নেই। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। এটার জন্য যদি আরো জানতে চান, আমার প্রতিদিন জুমার আলোচনাটা কিন্তু রেকর্ড করা হয়, এটা ইউটিউবে ছাড়া হয়। আপনারা যদি মন চায় সেটা দেখতে পারেন। কয়েকজনে এসেছিলেন এই সপ্তাহ গত সপ্তাহের আলোচনার জন্য। গত সপ্তাহে মাইক ডিস্টার্ব হওয়ার কারণে পুরো রেকর্ড হয় নাই, যতটুকু রেকর্ড হয়েছে ততটুকু ছাড়া হয়েছে। রিসালাত টিভি, RISALAT, রিসালাত টিভি সার্চ করলে সেখানে পাবেন। মানে প্রতি জুমার আলোচনাগুলো সেখানে দেওয়া হয়েছে, যাদের মন চায় সেখান থেকে দেখতে পারেন। যাই হোক, 5 ওয়াক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি পুরস্কার দিবেন? পুরস্কার অনেকগুলো আছে। তো সহজে পুরস্কার যেটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতুল কুরসি অর্থাৎ 255 নং আয়াতে কারিমা সূরা বাকারা, এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো ফজিলত উল্লেখ করেছেন। মুসনাদু আহমদ নামক হাদিসের কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগতিকভাবে যত ধরনের চুরি সামারি আছে সমস্ত চুরি সামারি থেকে তার ধন সম্পদ হেফাজত করবেন। একটা ফজিলত। আরেকটা ফজিলত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে এই আয়াতুল কুরসির জন্য জবান দিবেন, ওষ্ঠ দিবেন, হাত দিবেন, এবং এই আয়াতুল কুরসি কাল কিয়ামত দিবসে আল্লাহ পাকের আরশটাকে আঁকড়ে ধরবেন। যেই সমস্ত লোকেরা আয়াতুল কুরসি বেশি বেশি আমল করবে এই সমস্ত লোকদের জন্য কাল কিয়ামত দিবসে এই আয়াতুল কুরসি সেখানে বসে বসে সাফায়াত করবেন। এই জন্য যারা পড়েন অবশ্যই ভালো কাজ, 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে ঘুমানোর টাইমে পড়ার চেষ্টা করবেন। আর একটা প্রশ্ন করা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দুরূদ পড়ার নিয়ম, কিন্তু অনেককে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে 2 হাতের বুড়ো আঙ্গুল 2 চোখে ঘষে, এটা ঠিক কিনা আলোচনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়া অনেক ফজিলত ইনশাআল্লাহ। সিরাত অর্থাৎ যেহেতু মিলাদুন নবী চলতেছে, এই সিরাত উপলক্ষে ইনশাআল্লাহ আমি টার্গেট করছি এই দুরূদের ফজিলত সম্পর্কে একদিন আলোচনা করব। তো তারপরে একটু বলে দেই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর দুরূদ শরীফ পড়া হচ্ছে ওয়াজিব। প্রথমবার দুরূদ শরীফ পড়া হচ্ছে ওয়াজিব। তো দুরূদ শরীফ এখন নামাজে যে দুরূদ শরীফ আছে এই লম্বা দুরূদ শরীফ পড়তে পড়তে তো আমার ট্রেন চলে যাবে। পথের মধ্যে আমি রাসূলুল্লাহর নাম শুনছি, এত লম্বা দুরূদ পড়তে পড়তে আমার ট্রেন চলে যাবে। এই জন্য বলা হয়েছে যে সংক্ষিপ্ত দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রথমবার পড়া হচ্ছে ওয়াজিব, আর বাকি যতবার শুনবেন ততবার বলা হচ্ছে মুস্তাহাব। না পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু প্রথমবার পড়তে হবে। তো প্রথমবার দুরূদ শরীফ পড়বেন, এটা হচ্ছে ওয়াজিব। কিন্তু রাসূলুল্লাহর নাম শোনার পরে এইভাবে যে করে, এটা আমি জানি না ওনারা কেন করেন, কিন্তু প্রত্যেকটা ফতোয়ার কিতাবের মধ্যে এটাকে বিদআত বলা হয়েছে। বিশেষ করে ফতোয়া মাহমুদিয়া এই কিতাবের 3 নম্বর খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে বাবুল বিদআহ অধ্যায়ের মধ্যে, যে এই যে বুড়া আঙ্গুল দিয়ে মোছামুছি করে এটা বিদআত।
তো এটা না করাই ভালো। আমার ব্যক্তিগত পরামর্শ, কিতাবের কথা অনেকে করে থাকেন হয়তোবা, তো এই জন্য বলছি হয়তো আমি এটাকে যদি সম্পূর্ণরূপে না জায়েজ বলি তাহলে মনে কষ্ট পাবেন। তো আমি কিতাবের কথা বলছি, কিতাবে নিষেধ করছে, আমার মনে হয় আপনারা ছেড়ে দেওয়াটাই ভালো। যেহেতু এটা দেওয়ার দরকার কি, আপনার রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেন, অসুবিধা কি, এটাই পড়েন। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।